অ্যাট ফার্স্ট আমরা পিক্সেলল্যাবে চলে গেলাম, তারপর গিয়ে আমরা থাম্বনেল সাইজটা নিয়ে নিলাম। ঠিক আছে, সাইজটা নেওয়ার পর তো আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিলাম। ব্যাকগ্রাউন্ডে গেলাম, তো আমরা গ্রেডিয়েন্ট কালার থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। আপাতত আমরা গ্রিন কালার দিয়ে একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিলাম। এখান থেকে আপনি বাম দিকে দেখতে পাচ্ছেন যে গ্রেডিয়েন্ট কালার আছে, অনেকগুলো শেপ আছে বাম দিকে দেখবেন। তারপর ওই শেপ থেকে আমি একটা সিলেক্ট করে নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আইকনটা গিয়ে আপনারা অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড আগে সিলেক্ট করে নেবেন। আমি সিম্পল একটা নিয়ে নিলাম, পরে আমি এগুলোকে চেঞ্জ করব। ঠিক আছে, আমার যে পিকচার আছে, বিশেষ করে ফটো আছে, ইমেজ, ওই ইমেজ অনুযায়ী করব। যেমন এই ইমেজটা নিচ্ছি আমি গিয়ে মেমোরি থেকে, তো এটা নিলাম। এটা পিএনজি একটা আপনার পিকচার। আপনারা চাইলে আপনাদের ফটোগুলো পিএনজি বানিয়ে নেবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি করে নেবেন। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি করে নিলাম। তো এটাকে আমি সেট করে দিলাম। যে রিলেটিভ সাইজ আছে না, রিলেটিভ সাইজে গিয়ে আপনারা এটাকে ইচ্ছে মতো 100% করে দেবেন, হয়ে যাবে। তো আমি এবার ব্যাকগ্রাউন্ডটা নিব আর কি, আইড্রপ দিয়ে। ঠিক আছে, আইড্রপে চলে গেলাম। আইড্রপে চলে গিয়ে আমি এই যে দেখুন, এই যে ইমেজটা আছে, এটার থেকে চুলগুলো থেকে আমি একটা কালার নিয়ে নিলাম। সাধারণত এই কালারটা হচ্ছে আপনার গোলাপি কালার। ঠিক আছে, যারা মোটামুটি পিক্সেলল্যাব ইউজ করতে পারেন তারা হয়তো বুঝবেন কাজটা, নয়তো অত সহজে বুঝবেন না। এই যে দেখুন, আমি কালারটা নিয়ে নিলাম। গ্রেডিয়েন্ট কালার কীভাবে তৈরি করে আপনারা দেখলেই বুঝবেন ওখানে গেলে। ঠিক আছে, এখানে না বুঝলে কোনো সমস্যা হবে না। তো আমি গ্রেডিয়েন্ট কালার দুই দিক থেকে দুইটা নিয়ে নিলাম। ঠিক আছে, তো আমি এটাকে একটু ঘুরিয়ে দিলে পারি, যেহেতু ওটা ওদিকে আছে, তো আমি একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, তারপর আমি আবার চুল থেকে একটা কালার নিয়ে নিলাম, হালকা কালার, যাতে করে আমি এক সাইডে হালকা রাখতে চাচ্ছি, আরেক সাইডে আপনার ডিপলি কালারটা রাখতে চাচ্ছি। তো হালকা করে দিলাম কালারটা, জাস্ট সিম্পলি হয়ে গেল। তারপর এই যে আমি এটাকে ঘুরিয়ে দিলাম, কারণ ওটা ছিল এই দিকে, বিশেষ করে লেফট সাইডে ছিল, তো যার কারণে আমি এটা রাইট সাইডে করে দিলাম হালকাটা, যাতে ছবিটা সুন্দরভাবে দেখা যায় আর কি, ফুটে ওঠে। তাই মেমোরিতে যাচ্ছি, গ্যালারিতে গিয়ে আমি এবার একটা হোয়াইট শেডও নিব। ঠিক আছে, তার আগে আমি টেক্সটটা নিয়ে নিলাম। এইটা টেক্সটটা আমি পিএনজি বানিয়েছি, আপনারা পিএনজি তৈরি করতে হবে না, আপনারা আপনাদের টেক্সট ইউজ করবেন। আমি ডিসক্রিপশন বক্সে এই সকল মেটেরিয়ালসগুলো, আমি এটা পিএলপি ফাইলটা আমি দিয়ে দিব, আপনারা ওখান থেকে এডিট করে ইচ্ছা মতো আপনাদের মতো বানিয়ে নিতে পারবেন। আমি একটু বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আবার সন্দেহ থাকতে পারে যে এটা হয়তো আগে ছিল, তো আপনারা চাইলে এগুলো ইজিতে বানাতে পারবেন। এই যে টেক্সটটা নিলাম, আপনি আপনার এটা ফন্টটা হয়তো এটা একটু ভিন্ন ফন্ট, এই যে আমি ইয়াটা আগে চেঞ্জ করলাম, মাঝখানে নিলাম, যেটাকে বলা হয় আপনার লেখাগুলোকে সেটিং করলাম। তারপরে যে ফন্ট, অনেক ফন্ট দেওয়া আছে, আপনার ডিফল্ট ফন্ট বা অ্যাড করবেন নানান ফন্ট। তো আমি সিম্পল একটা ফন্ট অ্যাড করে দেখালাম আর কি, ওইটা একটা ফন্ট, এটা আরেকটা ফন্ট, আপনারা আপনাদের মতো করে ফন্ট অ্যাড করে নেবেন। আমি লক করে দিলাম লেয়ারটা, লক করে আমি এটাকে একটু চেঞ্জ করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা চলে গিয়েছে, সেজন্য আমি একটু সাইজটা ছোটো করে নিলাম। তারপর আমি ওদেরকে মাঝখানে নিয়ে আসলাম, ক্লিক করে। ঠিক আছে, তারপর এটা আমি আসলে নিয়ে এসেছি রিলেটিভ পজিশন দিয়ে। ঠিক আছে, আমি লক করে দিলাম, এটা নড়াচড়া করে বেশি। তো এটাকে আপনি ওই লেখাটার মতো কিভাবে টেনে করবেন, সুন্দর করবেন, ওই এটার মতো একটু হালকা রোড করে রাখবেন, একটু কাট করে রাখবেন। তারপর আপনারা কোথায় যাবেন, এই যে এখানে দেখেছেন, এটা থেকে একটু টেনে আপনাদের মতো করে আপনারা সাজিয়ে নেবেন। ঠিক আছে, আমি জাস্ট দেখালাম কীভাবে তৈরি করবেন এটা। আপনারা কোথায় যাবেন, ফন্টে গিয়ে আপনাদের মতো করে ফন্ট সিলেক্ট করবেন, আর ওটাকে এভাবে করে নেবেন, রোড করে নেবেন। ঠিক আছে, এটা দিয়ে আমি একটু শেডো দিচ্ছি, সামান্য একটু শেডো দিচ্ছি। আপনারা শেডো আপনাদের মতো করে দিতে পারবেন, আমার মতো করে একদম দিতে হবে তা না, আপনাদের মতো করে আপনারা শেডো দিয়ে নেবেন। আমি জাস্ট দেখানোর জন্য সিম্পল একটা ফন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের মতো করে ভালো ফন্ট বাছাই করে নেবেন। তো আমি আমার ফন্টটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই যে তারপর আমি ডিজাইন করবার জন্য কিছু হোয়াইটেনিং শেডো নিয়ে আসছি। ঠিক আছে, এই যে শেডোটা আমি এখন দিব, এটাকে আমি বড় করে নিব। তারপর লেয়ারটা আমি নিচে নামিয়ে দিলাম, যাতে করে এটা নিচে চলে যায়। তারপর রিলেটিভ পজিশনে গিয়ে আমি এটাকে বড় করে দিলাম, 100% করে দিলাম, হয়ে গেল। তারপর আমি আরেকটা শেডো আনবো, হোয়াইটেনিং শেডো, যাতে করে আমি দিতে পারি। এটা হচ্ছে পিকচার পিছনে থাকলে আপনার পিকচারটাকে সে আলোকিত করে রাখবে পিছন দিক থেকে। আমি নিচে নামিয়ে দিলাম লেয়ারটা, লেয়ারে গিয়ে জাস্ট আর এটা সমান করে দিলাম। দেখেন পিছন দিকে কিন্তু এখন অনেকটা হোয়াইট এবং কি ফুটে আছে, আলো হয়ে আছে। ঠিক আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন আগের মতো এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, এখন কিন্তু আপনার পিকচারটা ফুটে উঠেছে, দেখাচ্ছেন, সুন্দর হয়েছে না? আমি সবগুলো লেয়ার লক করে দিলাম, ব্যাস। তারপর গ্যালারিতে যাচ্ছি, গ্যালারি থেকে আমি এবার আইকনগুলো নিয়ে আসি। ঠিক আছে,
যেমন এই যে পিএস, আপনারা আপনাদের মতো করে পিএসগুলো নিয়ে আসবেন। অর্থাৎ এটা ফটোশপের একটা আইকন। তো আপনি পিক্সেলল্যাবের আইকন বা যে কোনো যেটা আপনি দেখাচ্ছেন এরকম একটা আইকন বা আপনার চ্যানেলের আইকন বা আপনার চ্যানেলের লোগো হতে পারে, বা আপনি যেটা মূলত দেখাতে চাইবেন আপনাদের মতো করে লোগোগুলো সেট করে নিতে পারবেন। আমি জাস্ট একটা ফটোশপের একটা লোগো আমার সামনে ছিল, যেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য এটা বসিয়ে দিলাম আর কি। তো আপনারা চাইলে আপনাদের মতো করে অনেক কিছুই বসাতে পারবেন এখানে, অনেক লোগো আইকন বা সোশ্যাল মিডিয়া